হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 9টা 21, আজকে হলো 6 তারিখ মে মাসের মঙ্গলবার। তো আজকে হলো জ্যামের দিন এই জন্য যে আজকে হলো বিএনপির চেয়ারপারসন সে বিদেশ থেকে দেশে ফিরবে। এর জন্য ঢাকা আজকে পুরাপুরি জ্যাম, মানে জ্যাম হবেই। তার উপর আবার এসএসসি পরীক্ষা, অবস্থা হয়তো গুরুতর হইতে পারে, অফিসে যাইতে লেটও হইতে পারে। তো আল্লাহ নামে বেরোইলাম, দেখি কি অবস্থা হয়। শুনতেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলে খুলে দিছে, তো জানি না। মানে গতকালকে নিউজ দেখলাম, কিছু ঘন্টার জন্য হয়তো খুলে দিছে। এখন গেলে বোঝা যাবে যে কি অবস্থা। উঠতে দিলে উঠে যাব, কারণ ওখান থেকে উঠতে পারলে সহজে তাড়াতাড়ি চলে যাব। এই যে লোকবহল ট্রাক নিয়ে যাচ্ছে রাস্তা জ্যাম করতে। এমন এক টাইমে উনি আসতেছে, পুরা একদম বিজি টাইম, অফিস টাইম। হ্যাঁ, বাইক উঠতে দিয়েছে। আর কুড়ির কিভাবে যাব? কুড়ির এখান থেকে নামবো কিভাবে? যাবে না আজকে টোল নিতে আছে বাইক না, বলেন না কুড়ির। যাক, অবশেষে প্রথমবার উঠে গেলাম। আচ্ছা ভাই, কুড়ির কিভাবে? উপরে ডানে ইউটার্ন আছে না? ভাই আপনার টাকা উঠাবেন না। তাকে প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। যদি সবসময় যদি এরভাবে যদি 20 টাকা করে নিত, তাহলে আমার অফিসে যাইতে এত প্যারা হইতো না। মানে মহাখালী থেকে ডিরেক্ট একদম উঠে যাইতাম, একদম কুড়িয়ে নেমে যেতাম, কোনো জ্যাম পাইতাম না। এটা যে কবে বাইকারদের জন্য খুলে দিবে আল্লাহ জানে। এখন এদিক দিয়ে দেখতে হইব যে কুড়ির কোন দিকটা বেরোয়। ফার্ম গেট হাতে লোকটা বললো ইউটার্ন আছে, ইউটার্ন এখন কোন দিক দিয়ে সেটা বুঝতেছি না। এটা তো ফার্ম গেটের, আপনি ইউটার্ন নেন। এই কোন দিকটা নিবো? ইউটার্ন নিয়ে সোজা যান। মানে এই ইউটার্ন কি সোজা দিয়ে যাবো? ভাই এই যে ইউটার্ন, এই যে ইউটার্ন। ইউটার্ন না, ইউটার্নে ডানে। হ্যাঁ, ইউটার্ন নিয়ে এদিকে। আমি তো এখান থেকে উঠছি এই জন্য। হ্যাঁ, এর জন্য ওই যে ইউটার্ন নেন ভাই। বনানী বন্ধ বললো, বনানী বললো বন্ধ। হ্যাঁ, আমি জানি না শিওর, তারপর দেখেন। আমি জানি না শিওর, তারপর দেখেন। ইউটার্ন নিতে বলতে যাচ্ছে, এই একটা প্যারা। ভাই কুড়িল কে দিতে যাও যাবো? কুড়ির রাস্তা না চিনে যাওয়া হয়। দেখ এদিক দিয়ে এখন কুড়ির বলতাছে, যা দেখি কি অবস্থা। এখানে এই রোডে বুঝে শুনে যেতে হইব, মানে একবার ভুল করলে আবার ঘুরে আসতে হবে, ভুল করা যাবে না। ও কুড়ির সোজা, ওই যে মহাখালী বামে চলে গেছে, কুড়ির সোজা। ওকে, আমি চাই এটা খুলে দেখ, এটা খুলে দেখ। 20 টাকা না 30 টাকা নোক, তারপর ভালো। মানে অন্তত জ্যাম থেকে মুক্তি পাবে ভাই। প্রতিদিন যে জ্যাম পড়ে, এখন জানি না খুলবে কি না। খুললে তো অবশ্যই ভালো হইতো। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, না ভালোই লাগতেছে। এই প্রতিদিন যে আপনার ধরেন সৈনিক ক্লাব, বনানী, এসব জ্যাম থেকে মানে মুক্ত হয়ে চলে যাচ্ছি। খুব বিশ্রী অবস্থা হইতো প্রত্যেক দিন। যাক, বিএনপি চেয়ারপারসন একটা ধন্যবাদ জানানো যায় যে ওনার কারণে অন্তত উঠতে পারছি। মানে উনি আসতেছে, এই জন্য গভর্নমেন্ট এটা খুলে দিছে, যে যার কারণে নিজেরা যেহেতু জ্যাম লাগবে, যাতে যাদের কাজ আছে
তারা যাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সুন্দরভাবে যাতে চলতে পারে। যাক, ওনারা দেখেন কি শুরু করছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গিয়া জয় বাংলা না, সরি জয় বাংলা না, জিয়া সৈনিক। অনেকের সুযোগ পায় ছবি তুলে নিতেছে। হ্যাঁ, ট্রেন যাচ্ছে, ওই সাইডে অনেক মানুষ দেখতেছি, নিচে অনেক মানুষ। ভাই ভাই, যাক অবশেষে ভালোভাবে চলে আসতে পারছি। যে এত জ্যাম থাকতেও মানে অন্তত এলিভেটেড এক্সপ্রেসের কারণে মানে তাড়াতাড়ি আসতে পারছি আজকে। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। না হলে যে জ্যামে পড়তাম, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় ছিল না। তো অফিস শেষ করে বেরোয় গেছি। আজকে সারাদিন শুধু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে কথা বলছি সবার সাথে, যে জিনিসটা আসলে কতটা এক্সপিরিয়েন্স, যে আমার জন্য কতটা সুবিধা হতো যদি প্রতিদিন যদি এলিভেটেড দিয়ে আমি যাইতে পারতাম। সবাইকে বলছি যে আমার যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি খুলে দিত, তাহলে আমি বাসা থেকে মানে 9:30 সবসময় বেরোতাম, 9:30 বেরোতাম, 20 মিনিটে আমি অফিসের দিকে চলে আসতে পারতাম। কিন্তু স্বপ্ন তো স্বপ্ন থেকেই যাবে। শালা ফ্লাইওভারটা নামতেছে, কত বড় খারাপ। বাজে 7:05, 1 ঘন্টা লাগছে। যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।